মাত্র 23 বছরের ব্যবধানে এমন কতগুলো মানুষ হয়ে গেল সুসভ্য, ভদ্র, আধুনিক, আল্লাহওয়ালা, পরহেজগার, যাদের ব্যাপারে ওরা বিশ্বের সকল উন্নত দেশে ইউনিভার্সিটিগুলো যখন গবেষণা শুরু করে দিল, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, সুইজারল্যান্ড, সব দেশের বড় বড় ইউনিভার্সিটিগুলো তারা এক বাক্যে ঘোষণা করে দিল, নবীর জমানায় যে মানুষগুলো তৈরি হয়েছিল এই মানুষ কখনো আর আসে নাই, কোনদিন আর আসবে না। ঠিক কিনা? কয় বছরে? কথা বলা, কয় বছরে? 23 বছরে নবীজি সোনার মানুষ বানাই দিলেন। খেয়াল রাখতেন, এই 23টা মনে রাখতেন। কয় বছরে না? ইংরেজরা এই দেশে শাসন করছে 200 বছর। 1757 সালের 23 জুন পলাশীর আম্র কারণে নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে ইংরেজ লাট বাহাদুরেরা ইস্ট ইন্ডিয়া কোম্পানি নাম দিয়া ব্যবসার উদ্দেশ্যে এসে তারা আমার উপরে শাসন করলো, শোষণ করলো 200টা বছর। 1947 সালের 14 আগস্ট এই ভারতীয় উপমহাদেশ থেকে ইংরেজরা বিদায় হয়েছে। যাওয়ার পরে 2টা দেশ হলো হিন্দুস্তান আর পাকিস্তান। পশ্চিম পাকিস্তানের মানুষগুলো আমাদের পূর্ব পাকিস্তানের মানুষগুলোর উপরে জুলুম করেছে, নির্যাতন করেছে, নিপীড়ন করেছে। আমার চন্দ্রগুনা পেপার মেলের কাগজ ইচ্ছা করলে বাংলাদেশে ব্যস্ত ভারে চাইগা না, এটারে আপনার করাচি দিয়ে ঘুরান দিয়ে একটা সিং মারাইয়া এটা রান্না বেচা আনানো। আমরা তারা ফাট করে কি সুন্দর কার্পেট বানায়, আদম রিসুট মেলে, এগুলো শোভা পায় পশ্চিম পাকিস্তানের এলিট পার্সন যারা তাদের বেডরুমে আর ড্রয়িং রুমে। আমার দেশের খেটে খাওয়া মানুষ কৃষকেরা কি সুন্দর চিনি গুঁড়া, কালিজিরা, মজার মজার চাউল ফলায়, আর এইগুলা খায় পশ্চিম পাকিস্তানের তারা। আমাদের মানুষগুলো গর্জে উঠলো দঞ্জনার বিচার স্বীকারোক্তি দিয়ে। আমার দেশে 1971 সালের 26শে মার্চ এক মহান ঘোষণার মাধ্যমে আমার দেশের আপামর জনতা, খেটে খাওয়া মানুষ যার যা ছিল সবাই রক্তক্ষয়ী অসময় যুদ্ধে ঝাঁপিয়ে পড়ল। 1971 সালের 16 ডিসেম্বর পৃথিবীর মানচিত্রে নতুন করে একটি দেশের নাম জায়গা করে নিল। দেশের নাম আমার সোনার বাংলা। আমি তোমায় এই সোনার বাংলা আবার আমরা উপহার পেলাম। পৃথিবীর মানচিত্রে নতুন একটি দেশ হলো, আর আমরা খেয়াল করে দেখলাম লাল সবুজের পতাকা পথ পথ করে উড়ে আমাদেরকে স্বাধীনতার ঘোষণা দিয়ে দিল। আফসোস কি জানেন? নবীজি সোনার বাংলা। ভাই এরকম কিছু কথা বলতেছেন কেন আপনারা? কি সমস্যা? কি কোনো ঘোষণা আছে? কোনো কাজ আছে? বলেন, কথা থাকলে বলেন, আমাকে থামাইয়া কথাটা শেষ করেন। আগে কয়েকবার তো আপনারা কথা বললেন। এই সমস্যা কি? দাঁড়িয়ে রয়েছেন কেন? এখানে কি কাজ কি হয়? সরেন এখন থেকে। এই কানের কাছে ফিসে দিয়ে ঘুষুর 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 ঘুষুর, এটা কি নিয়ম আছে নাকি আপনার এলাকা? অনেক এলাকায় তো অনেক নিয়ম আছে যে ফিসেটা সাইড পর্যন্ত ফেরিয়া কথা বলতে হবে, এটা একটা নিয়ম। নিয়ম হইলে তো আর কিছু করার নেই। নিয়ম আছে অত নাই গেলে থাক। আমিন কর। নবীজি সোনার মানুষ বানাইছিল কয়শো বছরে না? তোমার কথা কয় না দেখি, কয় বছরে? 23 বছরে। আর আমরা ইংরেজরা শাসন করলো 200 বছর, পাকিস্তানিরা 23 বছর, বাংলাদেশ স্বাধীন হয়েছে আজকে আপনার কত বছর? 53 বছর। এই যে মানুষগুলো গেল, এই যে সময়গুলো গেল, এখন তো আর ইংরেজও নাই, এখন আর পাকিস্তানিও নাই। এখন আমরা বাংলাদেশে কি দেখি? এখনো বাংলাদেশে আমরা কাগজে পত্রে দেখি সোনার বাংলা। আমরা প্রকৃত অর্থে আমরা সোনার বাংলা এখনো পাই নাই। ঠিক না? স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি নাই এই দেশে। এই দেশে শ্রেণী বৈষম্য। এই দেশে, আমার দেশে এখন মেম্বারও আমরা, চেয়ারম্যানও আমরা, ভোটারও আমরা, মেম্বারও আমরা, ফিরসাবও আমরা, মুরিদও আমরা, মোহতামি হুজুরও আমরা, ছাত্রও আমরা, ইমাম সাহেবও আমরা, মুসল্লিও আমরা, শিল্পপতিও আমরা, শ্রমিকও আমরা। কিন্তু এখন দেখা গেল এখন পাকিস্তানিও নাই, এখন আর ব্রিটিশও নাই, এখন আমরা মিল করে চলতে পারি না। এখনো বাংলাদেশে পত্রিকা খুললে দেখা যায় রডের বদলি ব্রিটিশের ভিতরে বাঁশ দেয়। কে দিল এটা? কই পাকিস্তানি তো নাই, ব্রিটিশও নাই, এখন জায়গাটা আমরা নর্মাল ডেলিভারির জায়গায়
আমরা তারা 1 মিনিট দেরি করতে দেন সময় নাই। নর্মাল ডেলিভারির জায়গায় আমার দেশের ডাক্তার 1 সেকেন্ড দেরি করে না। রুগী রাস্তার দেখে হয়তো ছুরি মুড়ি দাঁড়াইয়া লইয়া বইয়া লাই, ঠিক কিনা কম? নর্মাল ডেলিভারির জায়গায় সিজার হয়। অনেক মানুষ কষ্টে আছে, যেই নর্মাল ডেলিভারিটা হয়তো 5,000-এ, সিজার হয়ে যায় 25-30,000-এ, ঠিক কিনা কম? বড় আফসোস এ জাতির জন্য, বড় দুঃখ। নবীজি পারলো 23 বছরে, কি মানুষ বানাইলো? 23 বছর আগে এই মানুষগুলো রাস্তার মোড়ে দাঁড়াই থাকে লাঠি নিয়া, কেউ সম্পদ নিয়ে যাইতে নিলে ডাকাতি করার জন্য। 23 বছর পরে এখনো দাঁড়াই থাকে লাঠি নিয়া, কেউ ডাকাতি করে কিনা পাহারা দেওয়ার জন্য। আজব পৃথিবী। কয় বছরে না? কথা বলা, কয় বছরে? 23 বছর। আপনার রাস্তাঘাটে দোকানপাটে যারা আছেন, আপনারা যদি মনে করে থাকেন আমার পরে আরো হুজুর আছে, তাইলে দেখবেন যে মাহফিলের সবাই যাইতে আছে, আপনি আইতে আছেন। কারণ আমার পরে আর হুজুর নেই, আমি শেষ হুজুর। সুতরাং আপনারা যারা এই এদিক সেদিক আছেন, রাস্তাঘাটে দোকানপাটে বসে অপেক্ষা করছেন যে পরের হুজুরের সময় আইবেন, পরে আর হুজুর নেই। সুতরাং এখনই চলে আসা লাগবে, খুব দ্রুত, কম সময়ের ভিতরে চলে আসতে হবে। প্রচন্ড গরম, আমার পাশে ফ্যান লাগানো আছে, পেছনে বাতাস করতেছে, তারপরও আমার গরম লাগতেছে। হুজুরে গামতে আছে, আমার গরম লাগতে আছে আর গামতে আছে হুজুরে। ওই জাতি ভাইয়ের টানে টানে আর কি, এরকম হয়। লাইনি রেফিজা দেয়, হুজুর গাও দাগ করে, এই কারবার হয়েছে আর কি। যাই হোক, আল্লাহ ভরসা। এই হুজুরের গাম আমি গামলে আমি নাই। যাই হোক, আল্লাহ ভরসা। সবাই খুব এখানে যারা দাঁড়াইয়া কথা বলতেছেন, কি মাইকম্যান কথা বলে নাকি অন্যরা কথা বলে? আপনি কেউ কথা বললেন না, কয়েকবার আমার কানে আওয়াজ আসছে। দয়া করে আপনি এখান থেকে সরেন। এই যে হলুদ গেঞ্জি, আপনি ভিতরে যান, ভিতরে উদয়ের সামনে এসে এখানে চলে আসো, আমার কাছে চলে আসো, স্টেজে চলে আসো। যান, আপনি যান, ভেতরে যান, ভেতরে গিয়ে বসেন। কোনোভাবেই বিরক্ত করা যাবে না, কোনোভাবেই না। সবাই দয়া করে আমাকে একটু সুযোগ করে দিতে হবে, কারণ আমি এলাকায় নতুন, তো আমি আর আসিনি কখনো। অন্য জায়গায় হইলে আপনারা এই কাজ করতেন না। আগামী যত বছর যদি কোনোভাবে আসতে পারি, তখন আর কেউ দাঁড়ানোর চিন্তাও করতেন না, বাইকটা আইতে বালিশ লই আইবেন নতুনের লেগে। এখনো তো লড়ে নাই, সরনা দাঁড়াই থাকার দরকার নাই, সব সরেন। একজন লোক দাঁড়াই থাকা যাবে না, সরেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সর। তাই মনে করছে কতক্ষণ এমনি নিচের ভাই থাকলে পরে খেয়ে রইলে এদিকে ফলাফেন ফেস হলো, যেন দিয়ে বুঝ দিয়া লইবা। দর্শক তাড়াতাড়ি করে, মাশাআল্লাহ, সুন্দর। পড়েন আলহামদুলিল্লাহ। মঞ্চে যারা আছে না পড়লেও সারবো। উনি মনে করছে আমি তো আইনুল ভাইয়ের ভাই, আমার পরিচিত এক লোক আছে ঢাকার আইনুল, ওনার ভাই হইলো উনি। উনি মনে করছে আইনুল ভাইয়ের লোকে যেহেতু আমার খাতির, উনারে বোধহয় কিছু কইতাম না, মনে করছে। মঞ্চের সামনে যারা আছেন, একজন চুপ করে থাকার দরকার নেই। গোটা বিশ্ব আজকে নিয়ন্ত্রিত হচ্ছে একটা ফর্মুলার মাধ্যমে, এটার নাম হচ্ছে গিভ এন্ড টেক। তুমি আমাকে কিছু দাও, আমার কাছ থেকে কিছু নাও, মানে দেওয়া নেওয়া, চাওয়া পাওয়া, লেনদেন, আদান প্রদান। তাহলে আমার কাছ থেকে ওয়াজ নিতে হলে আপনাদের মাঝে মাঝে একটু শব্দ করতে হবে, যেখানে যেটা বলা দরকার বলতে হবে। সব সভাপতি যে অনেক আগের মানুষ, আমার অনেক পুরাতন মানুষ। এই এলাকায় আমার কিছু ভক্ত মুরিদ আছে, এখনো কিছু মারা গেছে। এই মঞ্জু মিয়া আমার মুরিদ ছিল, তো ওনার বাড়িতে যখন আসছি আমি এই হুজুরের পিছনে, তখন নামাজ পড়ছিলাম, আমার মনে আছে। সুতরাং আমি হুজুরের অনেক আগের মুসলিম, নতুন না। আমিন বলেন জোরে। আপনি কইতেন না? বলেন আলহামদুলিল্লাহ, বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ, কম না বেশি, প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। দুনিয়ার মানুষ,
নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? দেখি বেশি ঠিক না? কমন করছে, কমন করছে। মুসলমান মন দিয়ে শোনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা বলেন তিনি তাই করে দেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না, ঠিক কিনা? এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে প্রাণ উজাড় করে, গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, আইরলের জমিন কাঁপিয়ে দিয়ে রথের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো সবাই মিলে মধুমাখা কণ্ঠে গলা ছেড়ে দিয়ে চিৎকার করে আমার আল্লাহকে সবাই মিলে একটা ডাক দেয়, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম পীরের মতো পীর হয়, ইমামের মতো ইমাম হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার এই আল্লাহ কয়জন? আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আমার আল্লাহ এমন আল্লাহ, যে আল্লাহর মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ব্যস্তয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। তিনি কয়জন? আল্লাহ নিজেই কয় কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী আপনি বলে দেন তিনি এক, তিনি অদ্বিতীয়। দুনিয়ায় এমন কোন মানুষ নাই, কারো মুখাপেক্ষী নাই। পৃথিবীর যিনি সবার সেরা ধনী, বিলিয়ন ট্রিলিয়ন টাকার ডলারের যিনি মালিক, তিনিও কারো না কারো মুখাপেক্ষী। মুসলমান, একাকী কোনো মানুষ স্বয়ং সম্পূর্ণ না। যিনি বিরাট টাকার মালিক, তিনি যদি পাঞ্জাবি বানাতে যায়, ট্রেইলারের দোকানে যাওয়া লাগে। ও বন্ধু, কাপড় কেনার জন্য কাপড়ের দোকানে যাওয়া লাগে, সেলাই করার জন্য দর্জির দোকানে। যিনি কাপড় বিক্রি করেন, কাপড় কেনার জন্য চলে যান পাইকারি দোকানে। পাইকারি দোকানদার কিনে আনেন ওই মিল ফ্যাক্টরি থেকে, মেইলের মালিক সুতা কিনে আনেন সুতাওয়ালা থেকে। সুতাওয়ালা সুতা বানানোর আগে তুলাওয়ালার কাছে আবার যাওয়া লাগে। ও বন্ধু, তাইলে বোঝা গেল একটা টুপির জন্য তুমি কত জায়গায় যাওয়া লাগে, পাঞ্জাবির জন্য কত জায়গায় যাওয়া লাগে। আল্লাহ কয় আল্লাহুস সামাদ, তিনিও মুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী না। তার খাবার নাই,
তার পোশাক লাগে না, তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি অমুখাপেক্ষী আল্লাহুস সামাদ। আমি মুসলমান, তুমি আল্লাহকে চিনো না, তিনি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, সব কিছুর মতো হয়, আমার আল্লাহ আর মতো পাওয়া গেল না, ঠিক কিনা? আমার এই আল্লাহ কয়জন? চলো সবাই মিলে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আইরনের জমিন থেকে নতুন করে আবার জানিয়ে দেই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, শুদ্ধ তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা লা মওজুদা ইল্লাল্লাহ, লা মকসুদা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে আপনাকে আমাকে মানুষ করে বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ, কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে আমার আল্লাহ মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে বানাইছে। বলো সুবহানাল্লাহ। অসংখ্য নবী এবং রাসূল আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়াতে পাঠিয়েছেন বেশি বোঝানোর জন্য। আমরা বলি 1,24,000, মতান্তরে 2,24,000। প্রকৃত অর্থে কেউ গনে গনে দেখে নাই, এই ব্যাপারে সঠিক কোনো বর্ণনাও পাই নাই। ও বন্ধু, প্রমাণ হয়ে গেল অসংখ্য নবী এবং রাসূল আমার আল্লাহ এই দুনিয়ার ভিতরে পাঠিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ।
এই নবীদের মাঝে যিনি শুরু, যার দিয়ে শুরু, তিনি হযরত আদম আলাইহিস সালাম, যাকে বলা হয় আবুল বাশার, যে মানুষের আব্বা, যার বাবা। আমি কি বন্ধ করে দেবো আওয়াজ? যার ব্যাপারে কথা হলো আদমুস সাফিউল্লাহ। দুনিয়ার ভিতরে যত নবী এবং রাসূল এসেছেন উনি দিয়ে শুরু। আর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার মাধ্যমে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা নবুয়ত খতম করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাইলে যত নবী এবং রাসূল এসেছে, কোরআনুল কারীমে আলোচনা এসেছে 25 জন নবী। কতজন? কথা বলো না, কতজন? 25 জন নবীর নাম কোরআন শরীফে আছে। তো 25 জন শুধু নবী না, নবী অসংখ্য, লক্ষ লক্ষ নবী এবং রাসূল এসেছে। যত নবী এবং রাসূল এসেছে খুব খেয়াল করে শুনতে হবে মনোযোগের সাথে। আমি বিরক্ত হই এমন কোনো কাজ করা যাবে না। যারা আসবেন চুপ করে বসে যাবেন, কোনো বিরক্তের দরকার নেই। সবাই মিলে আমরা মনোযোগের সাথে খেয়াল করে কথা শুনবো। কারণ এই সিজনে আমাদের দেশে সাধারণত ওয়াজ হয় না, প্রচন্ড গরম। তো আমার এটা ব্রেইনে আছে, ইনশাআল্লাহ আমি লম্বা সময় আটকে রাখবো না। কিন্তু আপনারা যদি বিরক্ত করেন, এমন আছে ফজরের আজানও দিতে হবে না, কারণ আমি সেতুতে গেলে কিটা করাম কালকে থাকতেও করে যেতে পারে। মারহাবা কয় না রে, জোরে কয় না মারহাবা। খেয়াল করে মনোযোগের সাথে, কোনোভাবেই বিরক্ত করা যাবে না। কোনো উঠাউঠি নাই, হাঁটাহাঁটি নাই, একেবারে মনোযোগের সাথে শুধু আমার দিকে তাকাই থাকবে। খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্কলক নয়নে শুধু আমার দিকে খেয়াল। কারণ মানুষের মনোযোগ যেদিকে যায়, নজর যেদিকে যায়, মনোযোগও সেদিকে। আপনি যখন রিক্সার দিকে চাইয়া থাকবেন, আপনি চিন্তা করবেন 3 চাক্কার উপরে রিক্সাটা কেউ রয়েছে কেমনি। এটা স্বাভাবিকভাবে আপনি চিন্তা করবেন। সাইকেল দেখলে চিন্তা করবেন, আরে 3 চাক্কা যেমন তেমন 2 চাক্কা দিয়েও তো চালাইয়া যাওয়া যায়। আপনি রিক্সার দিকে চাইয়া জীবনে ট্রাক্টর লইয়া চিন্তা করতেন, এটা স্বাভাবিক জিনিস। সুতরাং ওয়াজের ভিতরে বসে আপনি এদিক সেদিক তাকাইলে আপনার মনোযোগ থাকবে না। যতক্ষণ থাকবেন মনোযোগের সাথে শুনবেন ইনশাআল্লাহ। এমন আছে কতক্ষণ আমার পরে আবার কেউ কেউ ওয়াজ করণও লাগতে পারে, কেরাই করণ লাগবে এখন কখন যেত না। সুতরাং ভালো করে মুখস্থ করেন, যেন প্রশ্ন করলে জবাব দেন। আমিন কন। এই আওয়াজে ওয়াজ হইতো না তো। আমিন কন, জোরে কন, আরো জোরে। আপনি একটা জোরে কম না, আরো জোরে কই। মারহাবা বলেন। তো যেই কথাটা বলতেছিলাম, অসংখ্য নবী, খুব খেয়াল, অসংখ্য নবী এবং রাসূল। এই নবীদের মাঝে যিনি আদম, ওনার ব্যাপারে একটা উপাধি হলো আদামু সাফিউল্লাহ। ওনার আরেকটা উপাধি আছে, তিনি আবুল বাশার। অর্থাৎ পৃথিবীতে যত মানুষ আসবে সব মানুষের তিনি আব্বা। কি আব্বাকে তো স্মরণ করে আজাকাত কোন জায়গা দিয়ে তো পারো মাজা যদি আব্বা কই দুপুরে লইয়া পড়ে হেইটা পারে বাবা। আব্বারে আব্বাকে তো স্মরণ করে। আদম কি হয়? গলাটা ঝাড়া দিয়া, শরীরটা লাড়া দিয়া, বড় করে আওয়াজ করে আদম আন্দার কি হয়? আব্বারে আব্বাকে তো স্মরণ কি আজাগাত পূজাগাত গিয়া পারে বলা আব্বা করে দুপুরে লইয়া পড়ে মাথা মুথা টিউমার বানাইয়া বাইতাইয়া। আমরার আব্বা হইল ৬০ জন। কয়জন? কথা কও, কয়জন? আমরার আব্বা হইল আদম, হইল আমরার আদি আব্বা, কইলা আব্বা। ইব্রাহিম আলাইহিস সালাম হইল আমরা জাতির আব্বা। সুবহানাল্লাহ কয় না রে? তাহলে 1 নম্বরে আদম আমরার এক আব্বা, 2 নম্বরে জাতির পিতা হইল ইব্রাহিম আলাইহিস সালাম, মুসলমানের জাতির পিতা। 3 নম্বর হইল নবীজি আমাদের রূহানি পিতা, আর আমরা জাতির আব্বা তার আব্বা। যার আব্বা তার আব্বা, এটা তো একজন কমন আছে ইনশাআল্লাহ। তাহলে আব্বা হইছে কয়জন রে? এর বাইরে কোনো আব্বা নাই? এর বাইরে কোনো আব্বা আছে? ৬০ জন হইলো আমরা মারহাবা কয় না। আপনার এলাকায় বুঝি এরকম সমস্যা নাই। আমি তো আবার বিভিন্ন জায়গায় যাওয়া লাগে, তো এক এক জায়গায় এক এক সমস্যা। আমি কুমিল্লার দক্ষিণে সাতপুর গেছিলাম, গিয়ে সেটা জিগেলাম, ও তোমরা এগুলো কোনো সমস্যা আছে নি? কই জি হুজুর। আমি কি ডা? হুজুর মাজার সাথে কিছু কইতেন না নাকি? আপনার বাবা আফসোস, আরে সাতপুরে যাইতাম পারলাম না, দিতাম পারলাম না।
সাতপুর গিয়ে শুনলাম মাজারও সাজদাদা। আইলাম কুমিল্লার দক্ষিণ দিয়ে জিগেলাম, সাতপুর হুন্নাইছি মাজারও সাজদাদা, তোমার কি অবস্থা? হুজুর আমরা এখন ফিরের হও সাজদাদা। নাউজুবিল্লাহ আরো আছে তো। আমি আরেকটু উত্তর গুলাইয়া জিগেলাম, তোমার কি অবস্থা? কয় ফিরের ফাও সুমা। ব্রাহ্মণবাড়ি এক জায়গায় নাম করলে চিন্তা লাগবেন কইতাম না। তোমার কি অবস্থা? কয় ফিরের বুইরা আঙ্গুল শুয়ো। গেছিলাম সিটাগান, কি গা সিটাগান গিয়েছি গেলাম, তোমরা কি নমুনা? কহুজুর ফিরের গোসল করায়, সেই গোসলের পানি বোতলও বইরা মরিদরা বাইক দিয়া খারাস কারে পড়ে। একটা মানুষের গোসল করাইলে কত জায়গা বাইয়া পানি যায়, সবজি জায়গার নাম কি বাইকে হন কম যাব? সবজি জায়গা আমরার লোকে আসেনি, ওই হেবারা চাই আসেনি। চাইতেন কইছি আপনারা হ কার মানে এরা একটা মানুষের গোসল করাইলে কত জায়গা বাইয়া পানি পড়ে, সেই পানি বোতলও বইরাই না খাও। আল্লাহ দেখকে আমরা ওখানে বাঁচাই রাখছে, তাহলে আমরা ঠেকা ফুটে মরণের কথা। তা আমরা জাতির আদি পিতা কি নাম? আদম আলাইহিস সুবহানাল্লাহ করা কি নাম? আদম আলাইহিস সালাম। মুসলমান মন দিয়ে শুনো, এক নম্বর আদম, ওনার ব্যাপারে উপাধি হইল আদম সাফিউল্লাহ, ওনার নাম হইল আবুল বাশার, ওনার আরেকটা উপাধি মুসলমান। নূহ আলাইহিস সালাম ওনারে কয় আদম ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জাবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। সুলাইমান নবীরে দিল রাজত্ব, দাউদ নবীরে দিল সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীরে দিল সুন্দর চেহারা। সুবহানাল্লাহ। এক এক নবীর আল্লাহ এক একটা দিলেন। আমাদের জানতে মন চায় আমাদের নবীরে কি দিলেন? জানতে মন চায় নাকি চায় না? মুসলমান মন দিয়ে শুনুন, এক এক নবীর আল্লাহ এক একটা উপাধি দিলেন। জানতে মন চায় আমার নবীরে কি দিলেন? সাহাবিন, তাবিন, তাবে তাবিন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সালফে সালিহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআক্কিরিন, ইমাম সাহেবান, মুফাসসিরিনে কেরাম, মুফতিয়ানে আযম, সমস্ত উলামায়ে কেরাম একমত হয়ে গেল, ইজমা হয়ে গেল। ওই আদম থেকে ঈসা 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একা ইতা। সব নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একা ইতা। এই নবীকে যখন দুনিয়ায় পাঠানো হলো, ও মুসলমান মন দিয়ে শোনো, এই নবীজি আসার পরে তিনি দেখলেন মানুষগুলো বর্বর, বেদইন, যাযাবর, মূর্খ, অসভ্য, অভদ্র। এই মানুষগুলোকে সামান্য 23টা বছর তিনি সময় পেলেন। 40 বছর বয়সে তার নবুয়ত প্রকাশ পেল। 40 বছর থেকে 53 বছর পর্যন্ত মক্কায় 13 বছর, মদিনায় চলে গেলেন 10টা বছর। এই 23 বছরে তিনি মানুষগুলোকে দ্বীনের পথে ডাকলেন। একটা ইউনিভার্সিটি নাই, একটা কামিল মাদ্রাসা নাই, একটা দাওরা হাদিস মাদ্রাসা নাই, একটা প্রাইমারি নাই, প্রি প্রাইমারি নাই, ইন্টারমিডিয়েট কলেজ নাই, বিশ্ববিদ্যালয় কলেজ নাই, ডিগ্রি কলেজ নাই, অবন্ধু হাই স্কুল নাই, নুরানি মাদ্রাসা নাই, নাই বলতে কিছু নাই। প্রাইমারি নাই, প্রি প্রাইমারি নাই, নৈশ শিক্ষা নাই, কিন্ডারগার্টেন নাই, রাষ্ট্রীয় অবকাঠামো নাই, মহল্লা নাই, গ্রাম নাই, ওয়ার্ড নাই, ইউনিয়ন নাই, উপজেলা নাই, জেলা নাই, অমুসলমান বিভাগ নাই, রাষ্ট্রীয় অবকাঠামো নাই, প্রধানমন্ত্রী নাই, মন্ত্রী পরিষদ নাই, উপজেলা চেয়ারম্যান নাই, ভাইস চেয়ারম্যান নাই, ইউনিয়ন চেয়ারম্যান নাই, নাই বলতে কিচ্ছু নাই, ওয়ার্ড মেম্বার নাই, নাই বলতে কিচ্ছু নাই, পোস্ট অফিস নাই, কুরিয়ার সার্ভিস নাই, মোবাইল ফোন নাই, ল্যান্ড ফোন নাই। মুসলমান যখন কোনো অবকাঠামো ছিল না, সেই সময়ে মাত্র 23টা বছর নবীজি দাওয়াত দিলেন আর তার জীবদ্দশায় মানুষগুলোকে গড়ে তুললেন। প্রমাণ হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন সেই মানুষগুলোর ব্যাপারে আয়াত নাযিল করে দিলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু,
তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। বলো সুবহানাল্লাহ। কয় বছরে? কথা বলো, কয় বছরে? 23 বছরে। আমাদের আইনুল ইসলামিয়া মাদ্রাসার মতো একটা মাদ্রাসাও ছিল, কিচ্ছু ছিল না। নবীর জীবনের প্রথম মাদ্রাসা দারুল আরকাম, একটা ছোট্ট একটা ঘর, কোনো মতে ঠাসাঠাসি কইরা, তাও কাফেরদের বড় ভয়। তিনি আস্তে আস্তে করে তিল তিল করে অসভ্য বর্বর বেদুইন যাযাবর মূর্খ এই অভদ্র মানুষগুলোকে তিনি ট্রেনিং তালিম দিতে শুরু করলেন, তারবিয়ত দিতে শুরু করলেন। ফলশ্রুতিতে মাত্র 23 বছরের ব্যবধানে এমন কতগুলো মানুষ হয়ে গেল সুসভ্য, ভদ্র, আধুনিক, আল্লাহওয়ালা, পরহেজগার, যাদের ব্যাপারে ওরা বিশ্বের সকল উন্নত দেশে ইউনিভার্সিটিগুলো যখন গবেষণা শুরু করে দিল, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, সুইজারল্যান্ড, সব দেশের বড় বড় ইউনিভার্সিটিগুলো তারা এক বাক্যে ঘোষণা করে দিল, নবীর জমানায় যে মানুষগুলো তৈরি হয়েছিল এই মানুষ কখনো আর আসে নাই, কোনোদিন আর আসবে না। ঠিক কিনা? কয় বছরে? কথা বলা, কয় বছরে? 23 বছরে নবীজি সোনার মানুষ বানাই দিলেন। খেয়াল রাখতেন, এই 23টা মনে রাখতেন। কয় বছরে না? 23 বছর। ইংরেজরা এই দেশে শাসন করছে 200 বছর। 1757 সালের 23 জুন পলাশীর আম্র কারণে নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে ইংরেজ লাট বাহাদুরেরা ইস্ট ইন্ডিয়া কোম্পানি নাম দিয়া ব্যবসার উদ্দেশ্যে এসে তারা আমার উপরে শাসন করলো, শোষণ করলো 200টা বছর। 1947 সালের 14 আগস্ট এই ভারতীয় উপমহাদেশ থেকে ইংরেজরা বিদায় হয়েছে। যাওয়ার পরে 2টা দেশ হলো হিন্দুস্তান আর পাকিস্তান। পশ্চিম পাকিস্তানের মানুষগুলো আমাদের পূর্ব পাকিস্তানের মানুষগুলোর উপরে জুলুম করেছে, নির্যাতন করেছে, নিপীড়ন করেছে। আমার চন্দ্রগুনা পেপার মেলের কাগজ ইচ্ছা করলে বাংলাদেশে ব্যস্ত ভারে চাইরা না, এটারে আপনার করাচি দিয়ে ঘুরান দিয়ে একটা সিং মারাইয়া এটার এনে বেসা আনানো। আমরা তারা ফাট করে কি সুন্দর কার্পেট বানায় আদম জুট মেলে, এগুলো শোভা পায় পশ্চিম পাকিস্তানের এলিট পার্সন যারা তাদের বেডরুমে আর ড্রয়িং রুমে। আমার দেশের খেটে খাওয়া মানুষ কৃষকেরা কি সুন্দর চিনি গুঁড়া, কালিজিরা, মজার মজার চাউল ফলায়, আর এইগুলা খায় পশ্চিম পাকিস্তানের তারা। আমাদের মানুষগুলো গর্জে উঠলো দঞ্জনার বিচার স্বীকারোক্তি দিয়ে। আমার দেশে 1971 সালের 26শে মার্চ এক মহান ঘোষণার মাধ্যমে আমার দেশের আপামর জনতা, খেটে খাওয়া মানুষ যার যা ছিল সবাই রক্তক্ষয়ী অসময় যুদ্ধে ঝাঁপিয়ে পড়লো। 1971 সালের 16ই ডিসেম্বর পৃথিবীর মানচিত্রে নতুন করে একটি দেশের নাম জায়গা করে নিল। দেশের নাম আমার সোনার বাংলা। আমি তোমায় এই সোনার বাংলা আবার আমরা উপহার পেলাম। পৃথিবীর মানচিত্রে নতুন একটি দেশ হলো, আর আমরা খেয়াল করে দেখলাম লাল সবুজের পতাকা পথ পথ করে উড়ে আমাদেরকে স্বাধীনতার ঘোষণা দিয়ে দিল। আফসোস কি জানেন? নবীজি সোনার বাংলা। ভাই এরকম কিছু কথা বলতেছেন কেন আপনারা? কি সমস্যা? কি কোনো ঘোষণা আছে, কোনো কাজ আছে? বলেন, কথা থাকলে বলেন, আমাকে থামাইয়া কথাটা শেষ করেন। আগে কয়েকবার তো আপনারা কথা বললেন, এই সমস্যা কি? দাঁড়াই কেন? এখানে কি কাজ কি হলে সরেন এখন থেকে শোনো। এই কানের কাছে ফিসে দিয়ে গুসুর 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 গুসুর, এটা কি নিয়ম আছে নাকি আপনার এলাকা? অনেক এলাকায় তো অনেক নিয়ম আছে যে ফিসেটা সাইড পর্যন্ত ফেরিয়া কথা বলতে হবে, এটা একটা নিয়ম। নিয়ম হইলে তো আর কিছু করার নেই, নিয়ম আছে অত নাই দিলে থাক। আমিন কর। নবীজি সোনার মানুষ বানাইছিল কয়শো বছরে না? তোমার কথা কয় না দেখি, কয় বছরে? 23 বছরে। আর আমরা ইংরেজরা শাসন করলো 200 বছর, পাকিস্তানিরা 23 বছর, বাংলাদেশ স্বাধীন হয়েছে আজকে আপনার কত বছর? 53 বছর। এই যে মানুষগুলো গেল, এই যে সময়গুলো গেল, এখন তো আর ইংরেজও নাই, এখন আর পাকিস্তানিও নাই। এখন আমরা বাংলাদেশে কি দেখি? এখনো বাংলাদেশে আমরা কাগজে পত্রে দেখি সোনার বাংলা। আমরা প্রকৃত অর্থে আমরা সোনার বাংলা এখনো পাই নাই। ঠিক না? স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি নাই এই দেশে। এই দেশে শ্রেণী বৈষম্য, এই দেশে আমার দেশে এখন মেম্বারও আমরা,
চেয়ারম্যানও আমরা, ভোটারও আমরা, মেম্বারও আমরা, পীর সাহেবও আমরা, মুরিদও আমরা, মোহতামিম হুজুরও আমরা, ছাত্রও আমরা, ইমাম সাহেবও আমরা, মুসল্লিও আমরা, শিল্পপতিও আমরা, শ্রমিকও আমরা। কিন্তু এখন দেখা গেল এখন পাকিস্তানিও নাই, এখন আর ব্রিটিশও নাই, এখন আমরা মিল করে চলতে পারি না। এখনো বাংলাদেশে পত্রিকা খুললে দেখা যায় রডের বদলি ব্রিটিশের ভিতরে বাস দেয়। কে দিল এটা? ওই পাকিস্তানি তো নাই, ব্রিটিশও নাই, এখন জায়গাটা আমরা নর্মাল ডেলিভারির জায়গায় আমরা তারা 1 মিনিট দেরি করতে দেন সময় নাই। নর্মাল ডেলিভারির জায়গায় আমার দেশের ডাক্তার 1 সেকেন্ড দেরি করে না। রুগী রাস্তার দেখে হয়তো ছুরি মুড়ি দাঁড়াইয়া লইয়া বইয়া লাই, ঠিক কিনা কম? নর্মাল ডেলিভারির জায়গায় সিজার হয়। অনেক মানুষ কষ্টে আছে, যেই নর্মাল ডেলিভারিটা হয়তো 5,000-এ, সিজার হয়ে যায় 25-30,000-এ, ঠিক কিনা কম? বড় আফসোস এ জাতির জন্য, বড় দুঃখ। নবীজি পারলো 23 বছরে, কি মানুষ বানাইলো? 23 বছর আগে এই মানুষগুলো রাস্তার মোড়ে দাঁড়াই থাকতে লাঠি নিয়া, কেউ সম্পদ নিয়ে যাইতে নিলে ডাকাতি করার জন্য। 23 বছর পরে এখনো দাঁড়াই থাকে লাঠি নিয়া, কেউ ডাকাতি করে কিনা পাহারা দেওয়ার জন্য। আজব পৃথিবী। কয় বছরে না? কথা বলা কয় বছরে? 23 বছর। مولانا محمد وعلى آله سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدرت کی تماشا ہے मदीना की गली में, जन्नत की नमूना है मदीना की गली में। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدر العالم مصطفى ما جاءنا رحمة للعالمين. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله إلا الله لا إله 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 إلا الله
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জুড়ে আরো জুড়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্য ধন্য প্রাচীনতম জনপদ, যে জনপদটির নাম আইরন, তারই পূর্ব পাড়ায় নূরে মদিনা জামে মসজিদ পরিচালনা পর্ষদ ও যুবক বৃন্দের উদ্যোগে বার্ষিক ইসলামী মহাসম্মেলন উপলক্ষে আজ 23 মে রোজ বৃহস্পতিবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, তারিখ আনার পর থেকে কর্তৃপক্ষের মনে যখন আতঙ্ক বিরাজ করছে যে বর্ষার মৌসুমে মাহফিল করা যাবে কি যাবে, সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দুদুল্যমানতা অপেক্ষা করে যিনি আমাদেরকে অনুকূল আবহাওয়া, মনোরম পরিবেশ দান করলেন। আলিশা বা আবুদের দরবার অবনত মস্তকে সশ্রদ্ধ চিত্তে হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা উজাড় করে দিয়ে মা আবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি হযরত মৌলানা শফিউল্লাহ সাহেব এবং মুফতি আবু মুসা আল মাহদি সাহেব। আজকের প্রধান মেহমান হিসেবে উপস্থিত হওয়ার কথা ছিল আমাদের মাননীয় সংসদ সদস্য আলহাজ মোহাম্মদ মঈনুদ্দিন ওয়াহিন। অসুস্থতার কারণে তিনি আসতে পারেননি, আপনাদের কাছে দোয়া চেয়েছেন। আমার পূর্বে মাগরিবের পরে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, মঞ্চ ময়দানে যার সাথে কথা হয় অবিরত, আপনাদের এলাকারই কাছের নিকটবর্তী এক স্থানের কৃতি সন্তান, মদিনাতুল উলুম আশরাফিয়া মাদ্রাসার সম্মানিত পরিচালক হাফিজ কারি শুয়াইব আহমদ আশরাফি সাহেব উপস্থিত হয়েছেন। রৌনক বক্স মেহমান, আপনাদের প্রাচীনতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আইরুল ইসলামিয়া মাদ্রাসার সম্মানিত মুহতামিম, প্রিয় ভাই, দ্বীনি ভাই হযরত মৌলানা মুফতি আবুল কাসেম হাশিমি সাহেব, আমন্ত্রিত উলামায়ে কেরাম, মাহফিলের প্রিয় পরিচালক হযরত মৌলানা হাফেজ আখতারুজ্জামান আশরাফি, প্রিয় উপস্থিতি, এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।